আব্দুল্লাহ আমার নবীর দৌড়ায় গিয়া পায়ের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছেন আর ডেকে বলেন নবী আমার তো বাবা নাই, আমার দুনিয়া মা থেকেও নাই, আমি আপনার কদমে একটু জায়গা চাই গো নবী। আমার নবী ধরে ধরে টানে রে আব্দুল্লাহ, তোমার জায়গা আমার পায়ে নয়, তোমার জায়গা আমি নবীর বুকে। আব্দুল্লাহ রে আমার নবী ডেকে বলেন বিলাল আমার একটা জুতা এনে আব্দুল্লাহ রে পরিয়ে দাও, আমার একটা কাপড় এনে আব্দুল্লাহর জামা গায়ে দিয়ে দাও, আমার একটা টুপি নিয়ে আব্দুল্লাহর মাথায় লাগিয়ে দাও। আয় দুনিয়ার মুসলমান শোনো, এই আব্দুল্লাহ দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন আমার নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন চালিয়েছে। আব্দুল্লাহ যখন জমিন থেকে বিদায় হয়ে যায় কপালটা কত ভালো, আমার নবীর কোলে মাথা রেখে জমিন থেকে বিদায়। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন আব্দুল্লাহর জন্য তাড়াতাড়ি করে কবর খনন করো। নবীজি নিজে আব্দুল্লাহর হাতে কবরের কাপড় পরাইলেন, আমার নবী নিজে জানাজার ইমামতি করলেন। আমার নবী আব্দুল্লাহর লাশের খাটিয়াটা উঠিয়ে কাঁধের মধ্যে নিলেন, আস্তে আস্তে করে কবরের দেশে রওনা হয়। কবরে লাশ নামানোর জন্য আবু বকর সিদ্দিক নেমে গেলেন, ওমর ফারুক নেমে গেলেন। আপনারা জানেন লাশ কবরে নামানোর জন্য তিনজন লোক কবরে নামতে হয়। আবু বকর সিদ্দিক মাথার দিক থেকে কবরে নেমে গিয়েছে, পায়ের দিক থেকে ওমর ফারুক নেমে গেলেন। নবী আমার দাঁড়িয়ে বলেন সাবধান, কেউ তোমরা নামবে না, সবাই দাঁড়াও। আব্দুল্লাহর লাশ আমি নবী নিজে কবরের মধ্যে রাখবো। নবী আমার নিজে কবরের মধ্যে নেমে হাত বাড়িয়েছে আর ঠিক বলেন দাও আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবী আমার নিজের হাতে কবরের মধ্যে লাশ রাখলেন। আবু বকর সিদ্দিক মাথার বান খুলে কবর থেকে উঠে গেলেন, ওমর ফারুক পায়ের বানটা খুলে কবর থেকে উঠে গেলেন। আমার নবী কবরের বান খুলে কবর থেকে আর উঠেন না, মাথা থেকে কাপড়টারে সরাইয়া আব্দুল্লাহর কবরের মধ্যে চুমা লাগায় আর ডেকে বলে ওগো মালিক, আমার আব্দুল্লাহ এতদিন আমার কাছে ছিল, আমি আব্দুল্লাহর প্রতি বড় সন্তুষ্ট ছিলাম, আজকে আমার কোল থেকে তোমার কোলে চলে গেল। আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি বেজার হইও না, আব্দুল্লাহর প্রতি তুমিও খুশি থাকো। সাহাবায়ে কেরাম নবীজির এমন চমৎকার সুপারিশের কথা শুনে আওয়াজ করে করে ময়দানে চিল্লায়া কাঁদতে আরম্ভ করেছে আর ডেকে বলে আব্দুল্লাহ তোর কপাল কত ভালো, নবীজির কোলে মাথা রেখে জমিন থেকে বিদায় হইলি, নবীজির হাতে কাফনের কাপড় পরলি, নবীজির ইমামতিতে জানাজা পাইলি, নবীর কাঁধে চড়ে কবর পর্যন্ত আসলি, আবার নবী তোরে নিজে কবরের মধ্যে রাখলো, নবী তোর জন্য একটা সুপারিশ করলো। এই নসিব যদি আমাদের হইতো, দুনিয়ার কোনো কিছু না পাইলো আমাদের আফসোস ছিল না। যুবক রে, দুনিয়ার থেকে একদিন বিদায় তো নেওয়াই লাগবে। আজ হোক কাল হোক, কবে জানি যাই চলে যাই জানা নাই। আজরাইল তো পেছনে ঘুর ঘুর করে ঘুরে, যেদিন আমার মালিকের আদেশ শুয়ে যাবে আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যাবে, গুনাহগার তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে, মাথা সাত আসমানের উপরে, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় বড় মনে হয়। আজরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় আগুনের ফুলকি বের হয়। আজরাইলকে দেখে গুনাহগারের রূহটা শরীরের 360টা মুকামের মধ্যে দৌড়াবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটার মধ্যে এত জোরে থাবা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। এর দুনিয়ার যুবক, এই দুনিয়া চিরজীবন থাকা যাবে না, কেউ দুনিয়া থাকতে পারে নাই, তুমি আর আমিও দুনিয়া চিরজীবন থাকতে পারবো না। দুনিয়াটা বড় ভয়ঙ্কর, এই দুনিয়ায় কাউকেও থাকতে দেওয়া
হবে না। ওই অন্ধকার কবর তোমার আমার জন্য রেডি হয়ে আছে। ওই কবরে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। টাকাওয়ালার পরিচয় দিলেও কবর চিনে না, ক্ষমতাওয়ালার পরিচয় দিলেও কবর চিনে না। ওই কবর বারবার করে বলে আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো এর কপাল পুরার দল। আমি কবর থেকে দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পাজরের হার কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছায় দেব। বাজারে অনুরোধ করে গেলাম, আজকের এই ময়দানটা থেকে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। নবীর আদর্শে জীবনটাকে সাজাবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো, ইসলামের পদ্ধতি অনুযায়ী জীবনটাকে সাজাবো, আলেমদের পরামর্শ জীবন চালাবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার তওবার নিয়তে হাত দুইটা উঁচা করে দাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে আওয়াজ করে ডাকো আল্লাহ। জবান করে চোখের পানি ছেড়ে চিৎকার করে ডাকো না আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বাঁধ ধরে ডাকো, চোখে যদি পানি না আসে কান্নার বাঁধ ধরে ডাকো। বাজার কারো ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আমার কথা স্মরণ করে কাঁদো। কারো ঘরে জোরের ভাই নাই, ওই মানুষটার দিকে লক্ষ্য করে চোখের পানিগুলো ফেলে কাঁদো। নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদো। কান্না না আসলে ডানে আর বামে তাকাও, কার চোখের কোটায় পানি, ওই মানুষটার দিকে দেখে দেখে নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে কাঁদো। আর মালিকের আওয়াজ করে চিৎকার করে ডাকো আল্লাহ, আর জোরে আল্লাহ। জবান খুলে বলো আল্লাহ। আল্লাহ তোমার গোলামরা চোখের পানিগুলো ফেলে কান্না করে, আমরা ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া চিল্লায়া বলো আল্লাহুম্মা আমিন। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मंसूब है जिसे वरफाना लक जिक्रका। अरे कुरानुल करीम আমার আল্লাহ তাআলা কুরআনে 25 জন নবীর নাম নিয়েছেন।
সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ডাকেন নাই। আদম আলাইহিস সালামকে ইয়া আদম বলে ডেকেছেন, মুসা আলাইহিস সালামকে ইয়া মুসা বলে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে ইয়া ঈসা বলে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে ইয়া দাউদ বলে ডেকেছেন, আইয়ুব আলাইহিস সালামকে আইয়ুব বলে ডেকেছেন। নাম ধরে ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেননি, ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে। তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা পূর্ণ স্মৃতি স্মরণ করিয়ে দেন। তো চমৎকার করে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে আমার নবীকে আল্লাহ তাআলা চমৎকার করে, আমার নবীকে আল্লাহ কথা বলেন আল্লাহর নবীর সাথে, তো আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক الذي انقض ظهرك। নবীজিকে আল্লাহ তাআলা সান্তনা দেন, তো আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার, চিৎকার করে আওয়াজ করে জোরে জোরে अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफअना लक ज़िक्रक। जिस ज़ात का जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोले वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। এজন্য বলি মুসলমান শোনো, আমার নবীকে কোন দিক থেকে তুলনা করবে বলো? যেই দিক থেকে আমার নবীকে তুলনা করবে খোদার কসম সেই দিক থেকে রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তিত্ব। চিৎকার করে বলেন ঠিক কি না? যদি বলেন সন্তান হিসেবে আমার নবী কেমন, তবে আমি বলবো সন্তান হিসেবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। যদি বলেন বাবা হিসেবে আমার নবী কেমন, রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান বাবা। নাতি হিসেবে আমার নবী কেমন, তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নাতি। যদি বলেন দাদা হিসেবে আমার নবী কেমন, তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান দাদা। যদি বলেন নানা হিসেবে আমার নবী কেমন, তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান দাদা। যদি বলেন স্বামী হিসেবে আমার নবী কেমন, তো রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। যদি বলেন আমার নবী শ্বশুর হিসেবে কেমন, তো রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। যদি বলেন জামাই হিসেবে আমার নবী কেমন, তো রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান জামাই। যদি বলেন বন্ধু হিসেবে আমার নবী কেমন, তো রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু। যদি বলেন রাজনীতিবিদ হিসেবে আমার নবী কেমন, তো রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। যদি বলেন নেতা হিসেবে আমার নবী কেমন, তো রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। যদি বলেন প্রেসিডেন্ট হিসেবে আমার নবী কেমন, তবে আমি বলবো গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ 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 আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী। ঠিক কিনা? আওয়াজ করে চিল্লায় বলেন। এইজন্য বলেছি যুবক, এখন তুমি আমার নবীর আদর্শ ছেড়ে দিয়ে ইংরেজদের আদর্শ ধরেছ, ইন্ডিয়ানদের আদর্শ ধরেছ, কাফিরদের আদর্শ ধরেছ, মুশরিকদের আদর্শ ধরেছ। বাদ দিয়ে দাও সব আদর্শ, মানলে নবীর আদর্শ মানবে। আদর্শ মানলে নবীর আদর্শ মানবা। এইজন্য আমি 5 আগস্টের পরে বলেছিলাম সব নেতার খবর দাও, নবীর উম্মত খবর দাও। কি কথা ঠিক না? কারণ আমরা আদর্শ ছাড়া নেতা দেখেছি, যেই নেতার আদর্শ নাই এদের চরিত্র আমরা দেখেছি। এদের চরিত্রের ধরন কেমন? এই দেশের সম্পদগুলো মানুষ যাদেরকে বিশ্বাস করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু একবার বসার পরে এরা জগদ্দল পাথরের মতো এমন করে বসেছে আর সরতেই চায় না, নড়তেই চায় না। জনগণ ভোট না দিলেও নিজস্ব কিছু লোকজন তৈয়ার আছে যারা জনগণের ভোট নিজের কাছে নিয়ে দিবে।
কথা বলেন। আর সর্বশেষ পরিস্থিতি এই হলো যে এদেশের সম্পদগুলো সব পাচার করে 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 বিদেশ পাঠানো হয়। আমরা এই জাতীয় নেতা দেখতে চাই, আওয়াজ করে বলো দেখতে চাই। এদেশের স্বৈরাচার আর জালেম দেখতে চাই না। যদি দেখতে না চাও তাহলে আজকের এই মাহফিল থেকে ওয়াদা করো, নবীর আদর্শে আদর্শবান নেতা যে আছে তাকে মানি, নবীর আদর্শের নেতা নাই তো মানি না। আপনারা জোরে বলতে পারলেন না ঠিক না বেঠি? তোমার নেতা আমার নেতা, পারেননি স্লোগান জানেন নাকি? তোমার নেতা আমার নেতা, পারবেন সবাই স্লোগান দিতে? আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। আমার নেতা তোমার নেতা, পারবেন স্লোগান দিতে? পারবেন? কাশি দেন, গলা ক্লিয়ার করেন। আজকে আপনাদেরকে নিয়ে একটা স্লোগান দিয়ে যায়। জীবনে তো অনেক স্লোগান দিলেন, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র না, এই কথা কোনোদিন কারো ব্যাপারে বলবেন না। আমি আমার এলাকায় গেলে আমার গোলাবান এই স্লোগান শুরুর দিকে দিত। আমি বলতাম সাবধান, কোন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। প্রত্যেকজন নেতার চরিত্রে কিছু না কিছু ভেজাল থাকে। ফুলের মতো পবিত্র চরিত্র ছিল একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? আজকে আমার নবীর জন্য একটা স্লোগান দেব, রাজি? বলে না আওয়াজ, রাজি? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন, ক্লিয়ার করেন। দুই হাত টান টান করে উঁচু করেন, ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তোলে নাই, ধরে মোহাব্বত করে হাতটা তুলে দেন। মাশাআল্লাহ, মোহাব্বত করে হাতটা তুলে দেন। এবার হাতগুলো মুঠ করে একটু ঝাঁকি দেন, শরীরের মধ্যে স্পিড আসুক। দেন, ঝাঁকি দেন। এবার একটা তাকবীর হবে ইনশাআল্লাহ। দেন, ভালো করে ঝাঁকি দেন, তাকবীর হবে ইনশাআল্লাহ। এই তৈয়ার মুসলমান, তৈয়ার? এই নাগেশ্বরীর মুসলমান তৈয়ার ইনশাআল্লাহ? দুই হাত উঁচু করে নারে তাকবীর। না, আওয়াজ হলো না, আরো জোরে লাগবে। স্টেজের লোকজন মনে হয় আওয়াজ দেয় না, ঠিক না? এই জন্য আওয়াজ হচ্ছে না। অনেক তো স্টেজে তো অনেক আছেন, আওয়াজ দিলেই হবে ইনশাআল্লাহ। দুই হাত। আরে ভাই, ভিতরে কুফর ঢুকেছে, শিরিক ঢুকেছে, বিদআত ঢুকেছে, ওটাকে ঈমানের প্রেসার দিয়ে বের করতে হবে। দুই হাত উঁচু করে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। স্লোগান দিয়ে ইমানি পাওয়ার নিয়ে ময়দানে নামেন, দেখবেন স্বৈরাচার বেঈমান পালাতে বাধ্য হবে। দুই হাত উঁচু করে চিল্লায় বলো ঠিক কিনা? রাগ করছেন আপনারা? অসুবিধা হচ্ছে? নেতাকে আমাদের বলেন, নেতাকে আর জুড়ে বলো, নেতাকে। নবীর আদর্শের নেতা পাইলাম তো মানব, নবীর আদর্শের নেতা পাবো না তো মানব না। ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলো। আমার ভাইরা, মুসলমান বন্ধুরা, ঈমানি আওয়াজকে উঁচু করতে হবে। আরে মুসলমানদের নেতা তো একজন, নেতা তো একজন, রব্বে কারীম এজন্য বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। রব্বে কারীম তো আমার নবীকে নেতা বানিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন
আমার নবীকে নেতা বানিয়ে পাঠিয়েছেন, ঠিক না? তো সব থেকে আদর্শ এই ইহুদি, মনে আছে না, ভুলে গেছেন? নবীজির দিকে তাকিয়ে আছে, এই মুহাম্মদ, এত জীবন শুনলাম মুহাম্মদ পাগল। মক্কার কাফির মুশরিকরা তো আমার নবীকে ঢালাও এক গালি দিত, পাগল। কেউ বলতো জাদুকর, নবীকে কেউ বলতো গণক, নবীকে কেউ বলতো কবি, বলে না কথা? ওই গালি কিন্তু এখনো আছে, নাই যে তা না, শুধু সুর পরিবর্তন হয়েছে। এখনো আলেমদেরকে দেখলে একদল বলে রাজাকার, বলে না, জোরে বলে না। আলেমদেরকে দেখলে একদল বলে রাজাকার, কেউ বলে জঙ্গি, কেউ বলে মৌলবাদ, আছে না নাই? আমি বলবো আলেমদেরকে সাবধান, রাজাকার বলে গালি দেবেন না। ইতিহাস আপনাদের জানা নাই, এই জাতি ইতিহাস ভুলে যায়, এই জাতি ইতিহাস ভুলে যায়। 5ই আগস্টের ইতিহাস আপনারা অনেকেই ভুলে গেছেন, জানা নাই অনেক। ঠিক তেমনি ভাবে স্বাধীনতার ইতিহাসও জানা নাই, তেমনি ভাবে ওই ইংরেজ খেদাও আন্দোলনের ইতিহাস আপনাদের জানা নাই। আপনারা ইতিহাস জানেন না। দিল্লি শাহী জামে মসজিদ থেকে, বুখারীর দরস থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যখন এক ঘোষণা দিয়েছিলেন, দারুল ভারতবর্ষ দারুল হারব হয়ে গিয়েছে, মুসলমানদের জন্য যুদ্ধ করা ফরজ হয়ে গিয়েছে। এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির এক ঘোষণার কারণে তখনকার অখণ্ড ভারত থেকে প্রত্যেকটা মানুষ রাজপথে নেমেছিল, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সর্বশেষ ইংরেজরা এদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জাতি ইতিহাস ভুলে গেছে, মনে নাই? কিছুদিন পরে আবার পাকিস্তানিদের জুলুমের কারণে আমরা স্বাধীনতার ডাক পেলাম। সেই ডাকে মাওলানা ভাসানীর কি অবদান ছিল, হাফিজ জি হুজুরের কি অবদান ছিল, শেখুল হাদিসের কি অবদান ছিল, চরমনের মরহুম পীর সাহেবের কি অবদান ছিল, এই জাতি তাও ভুলে গেছে। সর্বশেষ 2024 আগস্টে ছাত্রদের গণ অভ্যুত্থানে কই তখনকার তো নেতা পাইনি, এখন তো কত নেতা দেখি, কথা বলেন না কেন? এখন নেতার অভাব নাই, কিন্তু তখন নেতা পাইনি। ছাত্রদের গণ অভ্যুত্থানের সর্বপ্রথম রাজনৈতিক দল হিসাবে ইসলামী আন্দোলন সর্বপ্রথম সমর্থন করেছিল। এবং সর্বশেষ জানেন 3 আগস্ট আমরা সশরীরে নেমেছিলাম। সেদিন গুলি লাগলে আমার বুকটাও ঝাঁঝরা হয়ে যেত, মুফতি রেজাউল করিম আবরারের বুকটাও ঝাঁঝরা হয়ে যেত, হাজারো আলেমরা শহীদ হয়ে যেত, শায়েখে চরমনায়ও শহীদ হয়ে যেত। জীবনের বাজি রেখে এরপরে রাজপথে নেমেছি। 3 আগস্ট নেমে ক্ষান্ত হয়নি, 4 আগস্ট আবার নেমেছি, 5 আগস্ট আবার নেমেছি। সর্বশেষ স্বৈরাচারের জন্য দুপুরে খানা পাকানো হলেও না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা কি বোঝা যায়? এ দেশে যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, খোদার কসম এরা কোনদিন টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে না। 2 হাত উঁচা করে চিৎকার করে জোরে বলো ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নামাজ করে বলেন আমিন। আমার ভাইরা, তো এবার দেখেন না আমাদেরকে কতজন কত কায়দায় করে গালি দেয়। আমি বলি শোনেন, আলেমরা রাজাকার না, আলেমরা জঙ্গি না, আলেমরা উগ্রবাদ না। হ্যাঁ, মৌলবাদ বলে গালি দিলে আমরা খুশি হই, কেন জানেন? আমরা মূলের উপরে আছি, আমরা মৌলবাদ, ঠিক আছে তো, কোনো সমস্যা নাই তো। আমাদেরকে কেউ মৌলবাদ বলে গালি দিলে বলি ঠিক আছে, সুন্দর গালি, এটা গালি না, এটা আমাদের জন্য গর্বের বিষয়, কারণ আমরা মূলের উপরে আছি। আমরা এক আল্লাহ বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কোরআনকে মানি, সুতরাং আমরা মৌলবাদ, ঠিক কিনা বলেন? জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ,
মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ বলবেন না আপনারা একটু জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ 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 ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জ্ঞান পাপী পরগাছার চরবাদী সব উম্মত আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙরে ওদের রাজপ্রাসাদ ঠিক কিনা বলো দুপাওয়ালা পশুরা মানুষ থেকে পড়ছে বাদ শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ জন্ম মৃত্যু সবই ওদের মূল ছাড়া তাই নাই ঠিক ধর্মে নাস্তিক জন্ম চারু ছুটছে ওরা দিক বিধি মূল ছাড়া সব পরগাছা আর রুশ ভ্রান্ত মতবাদ মূল ছাড়া সব পরগাছা আর রুশ ভ্রান্ত মতবাদ মানুষ নাকি বানর জাতি তারুণীর ভ্রান্তবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইহুদি আমার নবীর দিকে তাকিয়ে আছে এই মুহাম্মদ মনে আছে না ভুলে গেছে এই মুহাম্মদ যে মুহাম্মদের বিরুদ্ধে কথা শুনি এই মুহাম্মদকে পাগল বলা হয় এই মুহাম্মদকে কবি বলা হয় এই মুহাম্মদকে গণক বলা হয় ইহুদি তাকিয়ে দেখে আমার নবীর এত চমৎকার আখলাক আর হাত দিয়ে মুআজিজা দেখিয়ে উঠিয়ে দিলেন বলতি এই নবী পাগল হতে পারে না এই নবী জাদুকর হতে পারে না ইহুদি হাঁটু গেড়ে মাটির মধ্যে বসে পড়েছেন নবীজির দিকে হাত বাড়িয়ে দিয়েছেন মুহাম্মদ আর দেরি করা যাবে না কালিমা পড়িয়ে দাও মুসলমান হয়ে যাও লা ইলাহা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু চিৎকার করে বলেন আল্লাহু আকবার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওদিক রব্বে কারীম বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম রব্বে কারীম বলেন পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী দুনিয়াতে যত মানুষ আছে চরিত্রের মধ্যে ভেজাল আছে রাহমাতুল লিল আলামিনের চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই ত্রুটি নাই মুশকিল নাই মুসলমান এজন্য রাহমাতুল লিল আলামিনের আদর্শ দেখে সাহাবায়ে কেরাম এমন পাক্কা সচ্চা মুসলমান হয়েছে ঘর ছাড়তে তৈয়ার ইসলাম ছাড়তে রাজি না বাড়ি ছাড়তে রাজি ইসলাম ছাড়তে রাজি না টাকা পয়সা ছাড়তে রাজি ইসলাম ছাড়তে রাজি না বিবি বাচ্চা ছাড়তে তৈয়ার ইসলাম ছাড়তে রাজি না চিল্লায় আওয়াজ করে জোরে বলো ঠিক কিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই ইসলামের জন্য সব ত্যাগ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন মক্কার বাজারের দামি দামি কাপড় দিয়ে আবু বকর সিদ্দিক জামা বানাইতেন কিন্তু এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর আদর্শে আদর্শবান হওয়ার কারণে নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এত চমৎকার এত চমৎকার এত চমৎকার হয়ে গেল আজকে নবীর জন্য নবীর মুহাব্বতে সব ছাড়তে রাজি নবী ছাড়তে রাজি না এইজন্য আবু
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর গোটা দুনিয়ার মধ্যে আমি আবু বকরের কাছে তিনটা জিনিস সবথেকে প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। পয়গম্বর আমার কাছে সবথেকে প্রিয় আপনার সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা। আবু বকর সিদ্দিক বলেন পয়গম্বর আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। তিন নম্বর পয়গম্বর আমার একটা বাচ্চা মেয়ে আছে, আমার বার করে মনটা চায় মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব। আল্লাহু আকবার, চিৎকার করে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেয়ে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন মাত্র 6 বছর। কত বছর বলেন? মাত্র 6 বছর বয়স। রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে এসে প্রস্তাব করতেছেন পয়গম্বর আপনি আমার মেয়েটাকে বিয়ে করলে আমি আবু বকর খুশি হয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবে আমার নবী হ্যাঁ বলেন না, ডাইরেক্টলি নাও বলেন না। কি বলবেন আমার নবী? হ্যাঁ বললেও সমস্যা, না বললেও আমার নবীর সমস্যা। অপেক্ষা করতেছেন রাহমাতুল লিল আলামিন। হঠাৎ করে তাকিয়ে দেখেন আসমান থেকে জিবরাইল জমিনের মধ্যে নামতেছে। জিবরিল আমিন এসে একটা রেশমি রুমাল নবীর হাতে দিলেন। পয়গম্বর এই রেশমি রুমালটা আপনি হাতের মধ্যে রাখেন, এই রেশমি রুমালের মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছে এই মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব দিলে আমার আল্লাহ বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। আমার নবী রেশমি রুমালটা খুলে ডাক দিলেন আবু বকর দেখো তো এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর আল্লাহর কসম এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। নবী আমার বলেন আবু বকর এখন তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর আমার দেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যেহেতু বলেছে আমি নবী তোমার মেয়েকে বিয়ে করার জন্য তৈয়ার। বলেন তো আমার নবীকে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিয়ের প্রস্তাব কার পক্ষ থেকে আসছে? আওয়াজ করে জোরে বলেন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে নবীজির জন্য বিয়ের প্রস্তাব এসেছে। আল্লাহর অনুমতি পাইয়া নবীজি বিয়ে করেছেন। এরপরেও যদি কেউ আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দেয়, আমার নবীকে নারী নবী বলে গালি দেয়, আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, আমি মনে করি ওর মাথায় কুকুর পেশাব করেছে। এই বাংলার জমিনে বসবাস করা কোনো অধিকার তার নাই। ঠিক কিনা আওয়াজ করে বলো। দল আমাদের আলাদা হতে পারে, নেতা আমাদের আলাদা হতে পারে, ভোটের ভাগ্য আমাদের আলাদা হতে পারে, কিন্তু আমরা মুসলমান, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা নবীকে বিশ্বাস করি, আমরা আমাদের জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসি। সুতরাং কেউ যদি নবীকে গালি দেয় আমরা মানতে পারি না, মানতে পারি না। যারা নবীকে গালি দিবে ওরা বাংলাদেশের নাগরিক নয়, ওরা কাফির মুশরিকদের দালাল, ওরা বেঈমান। নবীজির হাদিস অনুযায়ী ওকে জমিন থেকে বিদায় করা, জবাই করা দরকার। আরে ঠিক কিনা আওয়াজ করে বলো। আমি এই জন্য সব জায়গায় আলোচনায় বলি, আজকে আপনাদের এখানে বলে যাই আমরা এতদিন কারো কাছে আবদার জানাতে পারি নাই সরকারের কাছে। এখন তো আলহামদুলিল্লাহ আবেদন জানানোর জায়গা তৈরি হয়েছে। বিশেষ করে আমাদের ধর্ম উপদেষ্টা যিনি আছেন তিনি একজন আলেম মানুষ, বড় মাপের আলেম মানুষ, তিনিও আমাদের মতো পোশাকওয়ালা মানুষ, তিনি একজন ইমানদার মানুষ। আমরা তার মাধ্যমে আবেদন জানাতে চাই বাংলাদেশের সংবিধানে এমন নতুন করে আইন সংশোধন করতে হবে। কেউ যদি আমার নবীকে গালি দেয়, কেউ যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ওর ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশে আইন পাস করতে হবে। দুই হাত উঁচা করে চিল্লায় জবান খুলে বড় ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা বলো? এই জন্য আলেমদের সাথে থাকবেন না,
জালিমদের সাথে? এই জোরে বলেন, আলেমদের সাথে না জালিমদের সাথে? ইমামদারদের সাথে না বেঈমানদের সাথে? মুসলমানদের সাথে না বেঈমানদের সাথে? চিল্লায় বলেন, ইসলাম ওয়ালাদের সাথে না ইসকনের সাথে? জোরে বলো। ইমামদারদের সাথে, কোরআন ওয়ালাদের সাথে, আলেমদের সাথে থাকতে তৈয়ার কারা কারা? হাতগুলো উঁচা করে। আয় মুসলমান, আরে আলেমদের সাথে থাকবেন না তো থাকবেন কার সাথে? রক্ত দিবেন তো ইসলামের জন্য। আমরা মুসলিম জাতি তো রক্ত দেওয়া জাতি, কথা বলে না? 47-এ রক্ত দিয়েছি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য, আবার 71-এ রক্ত দিয়েছি বাংলাদেশ স্বাধীন করার জন্য, 24-এ রক্ত দিয়েছি স্বৈরাচার মুক্ত করার জন্য, প্রয়োজনে আবার রক্ত দেব ইসলাম কায়েমের জন্য, দ্বীন কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য। তৈয়ার কারা কারা? তৈয়ার কারা কারা? আমরা আছি সেখানে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কবুল করুন, চিল্লায়ে জোরে বলেন আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আবার রব্বে কারীম বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। নবীজির আখলাক, নবীজির চরিত্র এত চমৎকার, যে চরিত্র, যে আখলাক দেখে কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই যে বলেছিলাম, সম্পদ ছাড়তে তৈয়ার, বাড়ি গাড়ি ছাড়তে তৈয়ার, ইসলাম ছাড়তে রাজি না। আবার নবীর একজন সাহাবী ছিলেন যিনি কাফির থাকা অবস্থায় নাম ছিল তার আব্দুল উজ্জা। কাফির থাকা অবস্থায় নাম আব্দুল উজ্জা। ছোটবেলায় বাবা জমিন থেকে বিদায় হয়ে যায়, কেমনে যেন এই ছোট্ট বাচ্চাটা আমার নবীর সন্ধান পেয়ে গেল। এবার রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে বারবার করে থাকে, নবীজির সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকে, কারণ নবীজির সুন্দর চেহারা দেখতেই বড় ভালো লাগে। একদিন আমার নবীর দিকে তাকিয়ে বলেন, পয়গম্বর, যেমন সুন্দর আপনার চেহারা, তেমন সুন্দর আপনার নাম, তেমন সুন্দর আপনার আখলাক, আমাকে কি এমন সুন্দর একটা নামের নাম রেখে দেওয়া যায় না? আমার আখলাক আর চরিত্রটাকে এমন সুন্দর বানিয়ে দেওয়া যায় না? রাহমাতুল লিল আলামিন বলেন, রে আব্দুল উজ্জা, এখনো সময় তোমার হয় না। যেদিন তোমার সময় হবে, বয়স হবে, আমি নবী সেদিন তোমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেব। আস্তে আস্তে করে আব্দুল উজ্জা বড় হয়। হঠাৎ করে আমার নবী একদিন ডেকে বললেন, আব্দুল উজ্জা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বড় মুহাব্বত করে নামটাও রেখে দিলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? চমৎকার করে নাম রাখলেন আব্দুল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ সাবধান, তোমাকে যে কালিমা পড়ে মুসলমান বানাইলাম, এই ঈমান কারো কাছে প্রকাশ করবে না, এখনই কাউকে জানানোর প্রয়োজন নাই। আমি নবী যেদিন তোমাকে বলবো সেই দিন তুমি তোমার ইসলাম প্রকাশ করবে। আব্দুল্লাহ অপেক্ষা করে কবে সেই দিনটা আসবে। দিনের বেলা হলেই নবীজির দরবারে চলে যায়, রাতের বেলা এসে আবার বাসায় ঘুমায়, আবার দিনের বেলা নবীজির দরবারে চলে যায়। হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে খবর পায় রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে নাই, হিজরত করে মদিনার জমিনে চলে গেছে। আব্দুল্লাহর মন বড় খারাপ, নবী আর মক্কায় নাই। তো আমার নবী যদি মক্কায় না থেকে আমি কার চারা দেখে হৃদয়টা ঠান্ডা করব? এই দুনিয়ার মুসলমান
সাহাবায়ে কেরামদের কাছে প্রিয় ছিল আমার নবীর চেহারা দেখা। আবু বকর সিদ্দিক ওই যে বলেন, পয়গম্বর আমার কাছে এক নম্বর প্রিয়, আপনার সুন্দর চেহারাটা দেখা। সাহাবায়ে কেরাম নবীকে দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যেত, জড়িয়ে যেত। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, কবে মদিনায় যাব, কখন মদিনায় যাব। কিন্তু নবীজি মদিনায় আমাকে নিয়ে গেলেন না। এদিকে বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল। বাবা বিদায় নেওয়ার পরে আব্দুল্লাহর সংসারের দেখাশোনা চাচা করে। কাপড় চোপড় লাগলে চাচাই কিনে দেয়, বাজার ঘাট লাগলে চাচাই করে দেয়। এই চাচার পারমিশন ছাড়া মদিনায় যাওয়া যাবে না। এই লম্বা সময় হয়ে যায়। একদিন আব্দুল্লাহকে পছন্দ করে চাচা বিয়ে পর্যন্ত করিয়ে দিল। কিন্তু সংসার জীবনে আব্দুল্লাহ মন বসাতে পারে না। মনটা বারবার করে চায় মক্কায় আর থাকবো না, মদিনার জমিন চলে যাব। কবে যাবেন অপেক্ষার পালা শেষ হয় না। হঠাৎ করে চাচার সামনে একদিন দাঁড়িয়ে ডেকে বললেন, চাচা পারমিশন দাও, আর মক্কায় থাকবো না, একটু মদিনায় যাব। মুসলমান আব্দুল্লাহর চাচা ডেকে বলে, কেন মদিনায় যাবে? বলে, আমার নবী আর মক্কায় থাকেন না, হিজরত করে মদিনায় চলে গেছে। আমার মনটাও বারবার করে চায় আমি আর মক্কার জমিনে থাকবো না, মদিনার জমিনে যাব। এই কলিজার টুকরা যুবক, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, আমেরিকা যাও, চাইনা, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, বলো আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? কার কার মনটা চায়? হাতটা উঁচা করে দেখাও, চোখটা বন্ধ করে চোখের পানিগুলো ফেলে আওয়াজ করে ডাকো আল্লাহ। আরো জোরে জবান খুলে ডেকে বলো আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। ডেকে বলো মালিক। আয় আল্লাহ, জীবনে একটা বার হলেও নবীজির রওজা না দেখাইয়া, আয় আল্লাহ কাবা তওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না। আওয়াজ করে চিল্লায় বলো আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে বলো, মনে বড় আশা ছিল। দিল খুলে বলো, দিল খুলে বলো। মালিক চাইলে কবুল করতে কতক্ষণ লাগে? পারলে চোখের পানি ফেলে বলো, মনে বড় আশা ছিল যাব। বলো না, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, বলো সালাম নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব, মনে বড় আশা ছিল। কষ্ট হয়, অসুবিধা হয়, আরব সাগর পারি দেব, নাই কয় আমার তোরি। পাখি নয় যে ওরে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, বলো না আশা আছে করি কিউ পা। মনে বড়
আশা ছিল যাব মদিনায়, মনে বড় আব্দুল উজ্জা চাচার সামনে দাঁড়িয়ে ডেকে বলে, চাচা আমাকে বিদায় দাও, আর মক্কার জমিনে থাকবো না, মদিনায় চলে যাও। কেন মদিনায় যাবি? আব্দুল্লাহ ডেকে বলে, চাচা মদিনায় আমার নবী থাকে, যদি আমার নবী মক্কায় থাকতো আমি মক্কায় থাকতাম, আমার নবী যেহেতু মদিনায় চলে গেছে আমিও মদিনায় চলে যাব। আব্দুল্লাহর ভাতিজা আব্দুল্লাহর চাচা ডেকে বলে, ভাতিজা রে, যদি তোর মদিনায় যাইতে হয় তোর বাবার রেখে যাওয়া যত সম্পদ আছে সবগুলো আমার নামে রেখে মদিনায় চলে যেতে হবে। আব্দুল্লাহ ডেকে বলে, চাচা টেনশন করো না, টেনশন করো না, আমার এই দিলের মধ্যে সম্পদের মায়া বেশি না, আমার দিলে আমার আল্লাহর মায়া বেশি। রব্বি কারীম বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সবথেকে বেশি ভালোবাসে। ও দুনিয়ার মুসলমান, আব্দুল্লাহর চাচা ডেকে বলে, এই ভাতিজারে, শুধু তোর সম্পদ রেখে গেলেই হবে না, আমি কয়েকদিন আগে তোকে পছন্দ করে বিয়ে করিয়ে দিয়েছি, তোর স্ত্রীটাকেও তালাক দিয়ে তারপরে মদিনায় যেতে হবে। আব্দুল্লাহ বলেন, চাচা গো টেনশন করো না, টেনশন করো না, আমার এই দিলের মধ্যে আমার স্ত্রীর জন্য মায়া বেশি না, মায়া বেশি না, আমার নবীর জন্য মায়া বেশি। এবার ডেকে বলে, আব্দুল্লাহর ঈশ্বর, তোর মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত যত কাপড় চোপড় গুলো আছে সবগুলো আমার টাকায় কিনে দেওয়া, এটাও নিয়ে তুই মদিনায় যেতে পারবি না। আব্দুল্লাহর চোখ দিয়ে পানি গুলো গাল বেয়ে জমিনে পড়ে, মাথা থেকে বেড়িয়াটা করে চাচার সামনে ধরিয়ে দেয়, চাচা নাও, এটা পরে আমি আর মদিনায় যাব না, তোমার বেড়িয়া তুমি রেখে দাও। পায়ের থেকে জুতা খুলে চাচার সামনে রেখে দেয়, চাচা এটাও না, তোমার টাকার কিনে দেওয়া জুতা পরে আমি মদিনায় যাব না। শরীর থেকে একটা একটা কাপড় খুলে খুলে সব চাচার সামনে রেখে দেয়, শুধুমাত্র পরনের লুঙ্গিটা আছে, আর কিছুই নাই। চাচার দিকে তাকিয়ে বলে, চাচা গো লুঙ্গিটা পরে আমার মদিনায় যাওয়ার সুযোগ করে দাও, যদি আমার কোনোদিন সুযোগ হয় তোমার লুঙ্গিটা আবার তোমার ফেরত দিয়ে যাব। কথা বলে আব্দুল উজ্জার সামনের দিকে কদম বাড়ায়, চাচা পেছন দিক থেকে দৌড়ে লুঙ্গিটাকে এত জোরে টান দিয়েছে লুঙ্গিটা ছিঁড়ে যায়, আব্দুল উজ্জা বস্ত্রহীন হয়ে যায়। এবার ঘোড়া তাড়ানোর চাবুক দিয়া আব্দুল্লাহর পিঠে জোরে জোরে এক একটা বাড়ি গুলো মারে, পিঠের চামড়া ফেটে যায়, বুকের মধ্যে এক একটা জোরে জোরে বাড়ি গুলো মারে, বুকের চামড়া গুলো ফেটে রক্ত টপ টপ করে করে জমিনের মধ্যে পড়ে। আব্দুল্লাহ ডেকে বলে, চাচা আমাকে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো, মদিনায় যাওয়া থেকে আমারে ফিরাই দিতে পারবা না। আব্দুল্লাহর এমন মার মেরেছে, মারতে 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 বেহুশ করে ফেলেছে, উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে ফেলে রেখে চলে গেল। আব্দুল্লাহর হুঁশ নাই, লম্বা সময় পরে হুঁশ ফিরে এসেছে, ডানে তাকায় বামে তাকায় সামনে পেছন দিকে তাকায়, কাউরে খুঁজে পায় না। চিন্তা করে আমি কার কাছে যাব, এখন উলঙ্গ অবস্থায় মদিনায় যাওয়া যাবে না, এখন চাচার কাছেও যাব না, চাচার কাছে যদি আবার যাই তাইলে চাচা আমাকে আবারও মারবে। হায় রে আব্দুল্লাহ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, বান্দা যখন কেউ থাকে না তখন থাকেন কে? আঙ্গুলটা উঁচা করে বলো, আরো জোরে বলো কে? আর উম্মতের যখন কেউ থাকে না তখন থাকেন নবী।
সন্তানের যখন কেউ থাকে না তখন থাকেন মা আর তার বাবা। আব্দুল্লাহ চিন্তা করে আমার বাবা জমিন থেকে বিদায়, আমার তো দুনিয়ায় কেউ নাই, আমার এখন আছেন একমাত্র মা, আমি আর কারো কাছে যাব না, আমি আমার মায়ের কাছে যাব। এই দুনিয়ার যুবক, একজন মা সন্তানকে কতটা ভালোবাসে এই মজলিসে যাদের কাছে মা আছে তারা বুঝবেন না রে ভাই। যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, ওই মানুষটাকে জিজ্ঞাসা করো মা হারানো কত ব্যথা, কত যন্ত্রণা। আমি আজাদি তো প্রায় বলি, মা হারিয়েছি আজকে 18টা বছর হয়ে গেল। আমি আমার নিজের টাকা দিয়ে আজ পর্যন্ত মাকে একটা আপেল কিনে খাওয়াতে পারি না, 18 বছর হয়ে গেল। আমি আমার নিজের টাকা দিয়ে মাকে একটা কাপড় কিনে দিতে পারি না, 18 বছর হয়ে গেল। এই কলেজের টুকরা যুবক, এই মস্তিষ্ক থেকে মাহফিলটার মোনাজাত হয়ে গেলে বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবা, মায়ের জন্য মা দরজা খুলে দিবে, হয়তো কেউ বাবা দরজা খুলে দিবে। আমি আজাদির ঘরে আমার মা না, আমার মা দরজা খুলে দিবে না। এই যে আমার আলতাফ ভাই কিছুদিন আগে বাবা হারিয়েছে, আমার কাছে ফুল করে কান্না শুরু করেছে, হুজুর বাবাটা আমার জমিন থেকে বিদায়। আজকে বাবার রেখে যাওয়ার সম্পদে হাজার হাজার মানুষগুলো এসে কোরআনের কথাগুলো শুনতেছে, কিন্তু তার বাবা নাই, তার বাবা নাই। ও যুবক রে, আজকের এই মজলিসটার মধ্যে আমার মতো কার কার মা নাই? হাতগুলো উঁচা করে একটু দেখাও। কার কার বাবা নাই? হাতটা উঁচা করে দেখাও। হাতগুলো একটু তুলে রাখেন, নামাবেন না। আমার যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখুক মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানিগুলো বের হয়। বাবারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। এই যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে তাকাও। এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকিয়ে দেখো, কারো গাল বেয়ে বেয়ে পানিগুলো জমিনে পড়ে, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো চক্ষু দুটো লাল। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। আজকের এই মাহফিলটার মনোজাত করে দিলে, বাসায় গেলে মা দরজা টোকা দিলে মা দরজা খুলবে। জুকরে আমি তোমারে বলে যাব সাবধান, হাতগুলো নামা, তোমারে বলে যাব জীবনে কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করবা না। কারণ নবী আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু। আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। আব্বা আম্মা যদি খুশি হয় আমার আল্লাহ তাআলাও খুশি, আব্বা আম্মা যদি বেজার হয় আমার আল্লাহ তাআলাও বেজার। এই দুনিয়ার মুসলমান ভালো করে শোনো, ভালো করে শোনো। আব্দুল্লাহ এবার মায়ের দরজার সামনে দাঁড়িয়ে বলে, মাগো যাওয়া কত কাপড় না তোমার কাছে আছে, একটা চাদর তুমি আমাকে দাও, চাদরটা পরে আমি মদিনায় যাব। মা দরজার ফাঁকে দিয়ে একটা চাদর ফিকে দিয়েছে, চাদরটা ছিঁড়ে দুইটা ভাগ করেছে আব্দুল্লাহ। একটা ভাগ শরীরের মধ্যে জড়াইয়া আর একটা ভাগ শরীরের মধ্যে পেঁচাইয়া সামনের দিকে আগাইতে আরম্ভ করেছে। একদিন দুই দিন নয়, টানা 17টা দিন 17 রাত হাঁটার পরে মসজিদে নববীতে গিয়ে হাজির হয়ে গেলে পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়। হযরত বিলাল তখন ফজর নামাজ দেয়। হযরত বিলালের কণ্ঠের আযান শুনে আব্দুল্লাহ মনে মনে ভাবে, এই বুঝি আমার নবীর মসজিদ। একটু পরেই তো আমার নবী মসজিদ থেকে বের হবে, ঘর থেকে বের হবে। ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে বসে আছেন নবীর দেখার অপেক্ষায়। কিছুক্ষণ পরে নবীজি রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হলো। আব্দুল্লাহ আমার নবীর দৌড়ায় গিয়া পায়ের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছেন। আর ডেকে বলেন, নবী আমার তো বাবা না,
মধ্যে কেউ নাই, আমি আপনার কদমে একটু জায়গা চাই গো নবী। আমার নবী ধরে ধরে টানে রে আব্দুল্লাহ, তোমার জায়গা আমার পায়ে নয়, তোমার জায়গা আমি নবীর বুকে। আব্দুল্লাহ রে আমার নবী ডেকে বলেন, বিলাল আমার একটা জুতা এনে আব্দুল্লাহ রে পরিয়ে দাও, আমার একটা কাপড় এনে আব্দুল্লাহর জামা গায়ে দিয়ে দাও, আমার একটা টুপি নিয়ে আব্দুল্লাহর মাথায় লাগিয়ে দাও। আয় দুনিয়ার মুসলমান শোনো, এই আব্দুল্লাহ দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন আমার নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন চালিয়েছে। আব্দুল্লাহ যখন জমিন থেকে বিদায় হয়ে যায়, কপালটা কত ভালো, আমার নবীর কোলে মাথা রেখে জমিন থেকে বিদায়। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, আব্দুল্লাহর জন্য তাড়াতাড়ি করে কবর খনন করো। নবীজি নিজে আব্দুল্লাহর হাতে কবরের কাপড় পরাইলেন, আমার নবী নিজে জানাজার ইমামতি করলেন। আমার নবী আব্দুল্লাহর লাশের খাটিয়াটা উঠিয়ে কাঁধের মধ্যে নিলেন, আস্তে আস্তে করে কবরের দেশে রওনা হয়। কবরের লাশ নামানোর জন্য আবু বকর সিদ্দিক নেমে গেলেন, ওমর ফারুক নেমে গেলেন। আপনারা জানেন লাশ কবরে নামানোর জন্য তিনজন লোক কবরে নামতে হয়। আবু বকর সিদ্দিক মাথার দিক থেকে কবরে নেমে গিয়েছে, পায়ের দিক থেকে ওমর ফারুক নেমে গেলেন। নবী আমার দাঁড়িয়ে বলেন, সাবধান, কেউ তোমরা নামবে না, সবাই দাঁড়াও। আব্দুল্লাহর লাশ আমি নবী নিজে কবরের মধ্যে রাখবো। নবী আমার নিজে কবরের মধ্যে নেমে হাত বাড়িয়েছে, আর ঠিক বলেন, দাও আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবী আমার নিজের হাতে কবরের মধ্যে লাশ রাখলেন। আবু বকর সিদ্দিক মাথার বান খুলে কবর থেকে উঠে গেলেন, ওমর ফারুক পায়ের বানটা খুলে কবর থেকে উঠে গেলেন। আমার নবী কবরের বান খুলে কবর থেকে আর উঠেন না, মাথার থেকে কাপড়টারে সরাইয়া আব্দুল্লাহর কবরের মধ্যে চুমা লাগায়, আর ডেকে বলে, ওগো মালিক, আমার আব্দুল্লাহ এতদিন আমার কাছে ছিল, আমি আব্দুল্লাহর প্রতি বড় সন্তুষ্ট ছিলাম, আজকে আমার কোল থেকে তোমার কোলে চলে গেল। আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি বেজার হইও না, আব্দুল্লাহর প্রতি তুমিও খুশি থেকো। সাহাবায়ে কেরাম নবীজির এমন চমৎকার সুপারিশের কথা শুনে আওয়াজ করে করে ময়দানে চিল্লায়া কাঁদতে আরম্ভ করেছে, আর ডেকে বলে, আব্দুল্লাহ তোর কপাল কত ভালো, নবীজির কোলে মাথা রেখে জমিন থেকে বিদায় হইলি, নবীজির হাতে কাফনের কাপড় পরলি, নবীজির ইমামতিতে জানাজা পাইলি, নবীর কাঁধে চড়ে কবর পর্যন্ত আসলি, আবার নবী তোরে নিজে কবরের মধ্যে রাখলো, নবী তোর জন্য একটা সুপারিশ করলো। এই নসিব যদি আমাদের হইতো, দুনিয়ার কোনো কিছু না পাইলেও আমাদের আফসোস ছিল না।